খানাকুলের নতিবপুরে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী 16 দলীয় নকআউট পাওয়ার বল প্রতিযোগিতা। জানা গেছে নতিবপুর ইগল স্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এই নকআউট পাওয়ার বল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাওড়া এবং হুগলির বিভিন্ন প্রান্তের বিভিন্ন ক্লাব। এই প্রতিযোগিতায় ফাইনালে বিজিত দলকে উইনিং ট্রফি এবং নগদ 17,000 টাকা ও বিজেতা দলকে উইনিং ট্রফি ও নগদ 10,000 টাকা সহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গেছে। আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্সের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী অষ্টপদ শাসমল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতিবপুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান সুভাষ হাজরা ও আগাম উপস্থিত ছিলেন নতিবপুর ইগল স্টার ক্লাবের সকল সদস্য সহ নতিবপুর এলাকার বিভিন্ন প্রান্তের ফুটবল প্রেমী মানুষজন। বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করছে মাননীয় টিঙ্কু মল্লিক মহাশয়। এই খেলা বিগত দিনে উনি আমাদের পাশে ছিলেন, আশা করব আগামী দিনে একটু দাঁড়িয়ে যাবে। লাল গাড়ি একটা চলে গেল লাল খেলা আবার কালকে দেরি পড়লে গেল সঙ্গে হবে গোল হবে
ইগল স্টার ক্লাব আমাদের নতিপুর পাশেই হাসপাতাল আছে, হাসপাতালের পাশে এদের মাঠ। তো এলা খেলাধুলার চর্চায় থাকে। খেলাধুলা আমিও ছোটোবেলায় খুব ভালো ছিলাম, খেলাধুলাও করতাম। তো খেলাধুলা আমার প্রিয় জিনিস। তো যেখানে আমাকে খেলাধুলায় ডাকে আমি সব জায়গাতেই যাই। আমি নেতামন্ত্রী কিছুই নয়, আমি রানী শপিং মলের কর্ণধার। তো যেখানে আমাকে ডাকে সেখানে আমি যাই। তো পাবলিক আমায় ভালোবাসে, সেই হিসেবে আমি যাই। তো খেলাধুলা একটা খুবই ভালো জিনিস। কেন বল খেলা, ক্রিকেট খেলা এগুলো খুবই চর্চা দরকার আছে শরীরের পক্ষে। তো এই হিসেবে এসে আমি এখানে খুবই গর্বিত, খুবই ভালো, খুবই আনন্দ লাগছে। তো এর বেশি আর কি বলবো, খেলাধুলা চালিয়ে রাখো। এরা যখনই ডাকবো আমায়, আমার সাড়া পাবো। আমি সবসময় খেলাধুলার পেছনে আছি। আমি রানী শপিং মলের কর্ণধার। এর আগেও এনারা প্রতিযোগিতা করেছিলেন, তো আগে কি এই বছর আমি এসেছিলাম, তো খেসে খুবই আনন্দিত হয়েছি। তো খুবই আমার ভালো লেগেছে। এবারেও এরা বললো আমায় যে 16 টিমের খেলা আছে 2 দিন ধরে। তো আমি কালকে একটু বিদেশ চলে যাব, ওই জন্য আজকে আমার প্রোগ্রাম, অরিজিনাল আমার প্রোগ্রাম কালকে ছিল, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু আমি আজকে অ্যাডভান্স এসে গেছি। কালকে আমি থাকতে পারবো না, একটু বিদেশ চলে যাব। আপনার নাম? আমার নাম অষ্টকুমার শাসমল, রানী শপিং মলের কর্ণধার, মুচিঘাটা, খুনিয়াচক, খানাকুল, হুগলি। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্কযুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616। এটা হচ্ছে আমাদের নতিপুর ইগলস্টারের পরিচালনায় আমরা দীর্ঘদিন ধরে খেলা করে আসছি। সেই উদ্যোগে আমরা আজকেও এই খেলাটা করছি। কদিন ধরে চলবে এই খেলা? এই খেলা 2 দিন ধরে আমাদের চলার প্রোগ্রাম আছে। আজকে আমাদের প্রথম দিন। প্রথম দিনে আমাদের উদ্বোধনী হিসাবে, গেস্ট হিসাবে আমাদের আছেন অষ্টপদবাবু। উনি আমাদেরকে দীর্ঘদিন ধরে সহযোগিতার হাত বাড়িয়ে আসছেন। আজকেও উনি আমাদের প্রধান অতিথি হিসাবে এখানে আছেন, উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন। তো দীর্ঘদিন ধরেভাবে খেলা যেন চালিয়ে যেতে পারি, সেই হিসাবে স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে যেন দীর্ঘদিন ধরে উনি আমাদের পাশে থাকেন, এইভাবে আমরা খেলা চালিয়ে যেতে পারি। বিগত আমাদের এটা প্রায় 6 বছর চলছে খেলাটা। আমরা গত বছর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। এইবারে ফুটবল প্রেমীদের জন্য আমরা ভাবলাম যে নতুন কিছু একটা আইটেম বা ফুটবল প্রতিযোগিতা করলে এবারে মানুষের ফুটবল প্রেমীদের প্রতি কেমন একটা আকর্ষণ হয় সেটা দেখার বিষয় ছিল। ইতিমধ্যে আমাদের মাঠে অনেক দর্শক এসে উপস্থিত হয়েছে, অনেক ফুটবল প্রেমী আছেন, যারা দেখছেন। এবার বিভিন্ন রকমের কাজের সময় বিভিন্ন রকম ফাঁকাও হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে টিম আসছে, আমার সাঁতরাগাছি থেকে আসছে, রানীহাটি থেকে আসছে, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গার থেকেই আমাদের টিম আসছে। সেই টিম থেকে এসে আমাদের খেলা উপভোগ করছে। তারা বিগত দিনও আমাদের পাশে থাকবেন, খেলা দিলে পারে, পরিচালনা করলে পারে, এটাই বলার আছে বক্তব্য আমাদের। 16 টিমের খেলাটা আমরা প্রোগ্রাম করেছি। আজকে আমাদের 8 টিমের খেলা হলো। 8 টিমের খেলা আমাদের ফাইনাল পজিশনের খেলা চলছে প্রায়। ফাইনাল প্রায় সেকেন্ড পজিশন চলছে। এছাড়াও আপনারা ক্লাবের পক্ষ থেকে আর কি অনুষ্ঠান করে থাকেন? ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠান বলতে দেখুন, আমাদের সত্যি কথা বলতে কি আমার কোনো রেজিস্ট্রেশন ক্লাব নয় বা কোনো কিছু ব্যাপার নয়। আমরা একটা খেলার প্রতি ভালোবাসা আছে, সেই খেলার প্রতি ভালোবাসা দেখিয়ে আমরা এই 3 ভাই 4 ভাই মিলে, মানে বন্ধু মিলে আর কি এই খেলাটা আমরা পরিচালনা করছি। আর কিছু বাচ্চা রয়েছে যারা সহযোগিতা করছে আমাদেরকে, তাদের নাম না বললেই নয়। রোহান আছে, তারপর হচ্ছে আর কি নাম আছে, আখি আছে, জিসান আছে, রায়হান আছে। এরা আমার পাড়ার ছোট ছোট বাচ্চা, যারা খেলার প্রতি এরা আকর্ষণ হয়ে বিগত পরবর্তী সময়ে এরা প্রতিযোগিতামূলক খেলা দেবে, এই আশা রেখে ওদেরকে আমাদের পাশে রেখেছি। দীর্ঘদিন ধরে আমাদের পাশে রয়েছে। তো আজকেও ওদেরকে নিয়ে সহযোগিতা নিয়ে আমরা এই 3 জন আর এই 4 জন 7 জন মিলে আজ 16 টিমের খেলা পরিচালনা করছি। এছাড়াও সারা বছর আপনারা আর কি সামাজিক কাজকর্মের সাথে যুক্ত আছেন? সারা বছর বলতে দেখুন, আমরা সত্যি কথা বলতে কি আমরা কাজের মানুষ, আমরা কাজের জায়গায় থাকি, সেই ক্ষেত্রে আমাদের হয়ে ওঠে না। তো আমরা এই ক্রিকেট ফুটবলটা আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি, এটাকে আমরা চেষ্টা করবো চালিয়ে রাখতে। প্লাস আরও যদি আমরা সামাজিক কাজ করতে পারি, আমাদের প্রশাসনিক দিক থেকে আমাদেরকে সহযোগিতা করলে পরে আমরা নিশ্চয়ই এগিয়ে আসবো সেই কাজটা পরিচালনা করতে। আপনার নাম? আমার নাম শেখ সম্রাট, আমি ক্লাবের সেক্রেটারি। ক্লাবের নাম? ক্লাবের নাম নতিপুর ইগল স্টার।
এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম নতিপুর। ইগো স্টেলা ক্লাবের আমাদের হচ্ছে নতিপুর হাসপাতালের পাশে, ওদের কোনো রেস্টারি ক্লাব নেই, তো ওই হিসাবে ওরা এসব খেলাধুলায় উদ্যোগ আছে। খেলাধুলা তো খুবই ভালো জিনিস, কেন ছোটবেলায় আমিও খুব খেলাধুলা করেছি। খেলাধুলার ব্যাপারে আমাকে যেখানেই ডাকে আমি সেখানেই যাই। আমি নেতাও নয়, মন্ত্রীও নয়, আমি একটা সাধারণ ব্যক্তি। আমার একটা শপিং মল আছে, ছোটখাটো আমি ব্যবসা করি, তো সবার ডাকে আমি সারা দিই। আমার কাছে যতখানি অর্থ আছে আমি দিয়ে চেষ্টা করি যে এরা ছোট ছোট ভাইয়েরা এরাও আমাদের মতো ছোটবেলার উদ্যোগ নিয়ে খেলুক। তো প্রায় জায়গাতেই আমি যা আশা করি। মস্তাকাপুরে কিছুদিন 2-3 দিন আগে প্রতিবন্ধীদের ছিল, তো 30 জনের বাজেট ছিল, ওইটাও আমি যে করে দিয়ে আসলাম। তো আমি বেশি কিছু বলতে চাইনি, আমি একটাই জানি আমার গুরুদেবের বাণী যে বৃক্ষ তোমার নাম কি, বলছে ফলে পরিচয়। আমার কোনো নাম নেই, তো আমিও সেরকম, আমার কোনো নাম নেই, আমি ফল দিয়ে দেখাতে চাই যে আমি লোকের সারা আছি, সব সময় থাকবো, সব সময় এনি টাইম আছি। যে আমায় ডাকবো আমি তাদের পাশে আছি। এইটাই আমার গুরুদেবের বাণী ছিল, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি বেশি কিছু বলি না কোনো জায়গায় যে, তো আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। খেলাধুলা চালিয়ে যাবে, খেলাধুলা খুবই ভালো। আমায় যখন ডাকবে সবসময় আমার সারা সবাই পাবে।